সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি হচ্ছে মোহাম্মদ রাকিবুল ইসলাম। তো আমরা একটা প্লেলিস্ট চালু করেছিলাম, সেটা হচ্ছে মেনিচ্যাট নিয়ে চ্যাটবট তৈরি করার। কারণ আমাদের যে ডায়লগ ফ্লো ছিল সেটা খুবই সমস্যা করতেছিল। আমাদের ওই পেজটা, অর্থাৎ আমাদের ফেসবুকের পেজটা ফেসবুকের কাছ থেকে কী করে নিতে হয়, ভেরিফাই করে নিতে হয়। তো আমরা এইসব ঝামেলায় না গিয়ে আমরা মেনিচ্যাটের যে টিউটোরিয়ালটা ওইটা শুরু করেছিলাম, যাতে করে আপনারা শিখতে পারেন যে মেনিচ্যাট দিয়ে আমরা কীভাবে ছোটোখাটো একটা চ্যাটবট তৈরি করতে পারি। তো এটার একেবারে লাস্টের দিকে আমি চলে এসেছি। আমাদের একটা টু ডু লিস্ট ছিল, আমি আগের ভিডিওতে হয়তো দেখেছিলেন যে কী কী করবো, অর্থাৎ এই প্লেলিস্টের মধ্যে। তো সেই প্লেলিস্টের একেবারে লাস্টের দিকে আমরা আগের ভিডিওটাতে আমরা দেখেছিলাম যে কিওয়ার্ড নিয়ে কীভাবে কাজ করতে হয়। তো সেইখানে আমার একটা ভুল হয়েছিল যে আমার কিওয়ার্ড কাজ করতেছিল না। তো কেন কাজ করতেছিল না সেটা আমি যখন ভালো করে চেক করলাম, তখন দেখলাম যে আমার দুইটা পেজ ছিল। একটা পেজের মধ্যে আমি মেনিচ্যাট দিয়ে এডিট করে আমি আরেকটা পেজের মধ্যে চেক করতেছিলাম, অর্থাৎ আমার দুইটা মেনিচ্যাট অ্যাকাউন্টই ছিল। কাজ করতেছিলাম এক অ্যাকাউন্টে, চেক করতেছিলাম আমার আরেক পেজ দিয়ে, যার কারণে আমার কিওয়ার্ড সেকশন আসলে কাজ করতেছিল না। তো আমরা আজকে ওইটা দেখবো মেনিচ্যাটের, অর্থাৎ কিওয়ার্ড সেকশনটা আমরা আবার দেখবো। আমরা দেখবো ইন্টিগ্রেশন, অর্থাৎ বিভিন্ন জিনিস আমরা কীভাবে আমাদের মেনিচ্যাটের মধ্যে নিয়ে আসতে পারি, ইন্টিগ্রেট করতে পারি। তারপরে আমরা দেখবো হচ্ছে ক্লোনিং মানে হচ্ছে একটা থেকে আরেকটা তৈরি করা, অর্থাৎ আমরা বটটাকে কীভাবে ক্লোন করতে পারি। আমরা যখন একটা বট তৈরি করবো সেটা আমরা ক্লোন করে কীভাবে আরেকজনকে দিতে পারি অথবা অন্য কাউকে এটা আমরা সেল করতে পারি। তারপরে হচ্ছে আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে, অর্থাৎ আমাদের যে ব্যবসা আমরা করতেছি বা আমাদের যে পেজটা আছে এটার যদি কোনো ওয়েবসাইট থাকে, তাহলে আমরা দেখে থাকি যে প্রায় কোনো একটা ওয়েবসাইটে গেলে নিচে একেবারে কর্নারে কী লেখা আসে যে আমাদেরকে মেসেজ পাঠান বা মেসেঞ্জারের একটা আইকন চলে আসে, ঠিক না? আমরা দেখবো সেই জিনিসটা আমরা কীভাবে করতে পারি। তো এখন আমি হচ্ছে আমার কম্পিউটারে নিয়ে যাবো আপনাদেরকে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, কারণ এটাই আমাকে মোটিভেট করে নতুন ভিডিও দেওয়ার জন্য। আর আমার একটা গ্রুপ আছে ফেসবুকে, সেটাতে আপনি জয়েন করতে পারেন যদি আপনার কোনো সমস্যা থাকে, অর্থাৎ মেনিচ্যাট নিয়ে যদি আপনার কোনো সমস্যা থাকে সেখানে আপনি গ্রুপে জয়েন করে পোস্ট করতে পারেন। যদি আমি মেনিচ্যাট এক্সপার্ট না, অর্থাৎ আমি মেনিচ্যাট নিয়ে কোনো কাজ করি না, আমার মেনিচ্যাট দিয়ে কোনো ইনকামও করি না, তাও আমরা হেল্প করব, অর্থাৎ আমরা চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। গ্রুপে প্রায় অনেক মানুষ আছে, 50 জনের মতো। ঠিক আছে, ভালো থাকবেন। সো আমরা এখন কম্পিউটারের মধ্যে চলে এসেছি। আমার যদিও একটু ঠান্ডা লাগছে, যার কারণে আমার গলা একটু অন্যরকম শোনা যেতে পারে, তো এটা সমস্যা না। আজকে আমরা দেখবো হচ্ছে কিওয়ার্ড আর হচ্ছে ইন্টিগ্রেশন, বট ক্লোনিং, আর কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আমাদের এই বটটাকে অ্যাড করব। তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে কি কিওয়ার্ড। তো কিওয়ার্ড সেকশনটা আমি আগের ভিডিওতে যেহেতু দেখিয়েছিলাম, তো আমরা এটা আবার টেস্ট করব, ঠিক আছে? তো আমি এটাকে অলরেডি একটা টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। মেইনলি এটা ছিল আমাদের প্লেলিস্ট। তো যারা প্রথম এই ভিডিওটা দেখছেন তারা চাইলে আগে এই প্লেলিস্টের পুরো সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এই জন্য আমরা যে কাজটা করব, ফার্স্ট অফ অল গ্রোথ টুলস, আমরা এখান থেকে সেটিং এ আসবো, ঠিক আছে? সেটিং থেকে আমরা দেখবো যে কিওয়ার্ড সেকশনটা আমাদের কোথায় আছে। তো সাধারণত অটোমেশনের মধ্যে এই যে কিওয়ার্ড সেকশনটা থাকার কথা, অর্থাৎ আমাদের যত কিওয়ার্ড আছে সব এখানে থাকার কথা। তো আমরা নতুন একটা কিওয়ার্ড এখানে ক্রিয়েট করব, যে আমরা কিওয়ার্ডটার নাম দিব হচ্ছে রাকিব। জাস্ট এমনি যে কেউ যদি রাকিব লিখে, যদি মেসেজটা রাকিব হয়, মেসেজ ইজ, দেখেন এখানে কিন্তু অপশন আছে মেসেজ ইজ। তো আমরা যদি মেসেজ ইজে ক্লিক করি, তাহলে এখানে আমার অনেকগুলো অপশন দিচ্ছে যে মেসেজটা যদি পুরোপুরি এটা হয় যে মেসেজ ইজ রাকিব। আর মেসেজের মধ্যে যদি খালি রাকিব লেখাটা থাকে তাহলে হচ্ছে মেসেজ কন্টেইনস, ঠিক আছে? যদি মেসেজের মধ্যে শুধু খালি রাকিব লেখাটা কোন একটা জায়গায় থাকে, তাহলে সে আমাকে এই কিওয়ার্ডটা এক্সিকিউট হবে, অর্থাৎ এই কিওয়ার্ডটা কি করবে, কাজ করা শুরু করবে। আর হচ্ছে মেসেজ কন্টেইনস হোল ওয়ার্ড, অর্থাৎ আমরা যদি মেসেজের মধ্যে পুরো ওয়ার্ডটাই কন্টেন্ট করে, তাহলে হচ্ছে আমাদের এইটা সিলেক্ট করতে হবে। আর মেসেজ যদি বিগিনস উইথ, আমরা যদি চাই যে কেউ সালাম দিয়ে শুরু করছে বা হাই দিয়ে শুরু করছে, তাহলে আমরা এটা সিলেক্ট করতে পারি যে মেসেজটা কি আসলে রাকিব দিয়ে শুরু হয়েছে কিনা, এটা আমরা এখান থেকে দিতে পারি। মেসেজ ইজ থামস আপ, অর্থাৎ কেউ যদি মেসেজ লাইক দেয়, ঠিক আছে, তাহলে আমাদের কোন কিওয়ার্ডটা এক্সিকিউট হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আমরা দিলাম যে মেসেজ ইজ রাকিব, অর্থাৎ পুরোপুরি যদি কেউ রাকিব লিখে শুধুমাত্র এইটুক, তাহলে আমাদের এটা কাজ করবে। তো এখান থেকে আমাদের একটা চ্যানেল সিলেক্ট করতে হবে। তো বর্তমানে কিন্তু মেনিচ্যাটের মধ্যে মেসেঞ্জার রয়েছে, চ্যাটবটের, আর রয়েছে আমাদের কি হোয়াটসঅ্যাপ আসতেছে, আর হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম আসতেছে। তো আমরা এখান থেকে একটা চ্যানেল সিলেক্ট করব মেসেঞ্জার, ঠিক আছে? তো মেসেঞ্জার সিলেক্ট করার পর আমাদের কি হলো, কিওয়ার্ডটা ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমরা এখানে ক্রিয়েট কিওয়ার্ডে ক্লিক করব। তো আমাদের কিওয়ার্ডটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এটার জন্য রিপ্লে সিলেক্ট করতে হবে, যে আমরা যদি কেউ রাকিব লিখে তাহলে আমাদের কি হবে, ঠিক আছে? সো আমরা ক্রিয়েট নিউ রিপ্লে। তো রিপ্লে আমরা যখন ক্লিক করবো এটাতে, তখন সে আমাদের জন্য একটা নতুন এই যে এইরকম এডিট নিয়ে আসবে, অর্থাৎ এখান থেকে আমরা এডিট করতে পারবো। সো আমরা চাই এখানে জাস্ট একটা মেসেজ শো করতে যে ইউ টাইপড রাকিব, অর্থাৎ তুমি রাকিব লিখেছো, এটা জাস্ট ওকে বলবো, ঠিক আছে? ইউর কিওয়ার্ড কাজ করতেছে, ঠিক আছে? কিওয়ার্ড ইজ ওয়ার্কিং।
সো আমরা জাস্ট এখানে একটা মেসেজ লিখেছি যে ইউ টাইপড রাকিব, ইউর কিওয়ার্ড ইজ ওয়ার্কিং, জাস্ট চেক করার জন্য। তো এটা করার পর আমরা যে কাজটা করবো, এখান থেকে আমরা যদি আরো নেক্সট স্টেপে যেতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমি মাউসটা রাখলেই সে এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ এটাতে ক্লিক করলে আমাকে এই যে অপশন দিবে। তো আমি এখানে এনে এটা যদি আবার ক্লিক করি, সো আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমার জন্য সে অনেকগুলো অপশন দিবে যে আমি আরেকটা মেসেজ দিতে চাই, আরেকটা অ্যাকশন, স্টার্ট ফ্লো, এগুলো আপনারা অলরেডি পারার কথা। সো আমরা এখানে কিছু করব না, জাস্ট এইভাবে রেখে পাবলিশ করে দিব। সো আমরা যদি এখন পাবলিশ করি এবং আমরা মেসেঞ্জারে গিয়ে ওকে মেসেজ করি আমার যে পেজটা রয়েছে, তাহলে আমরা দেখবো যে এই রাকিব লিখলে মেসেজটা কি কাজ করে কিনা, ঠিক আছে। সো আমরা এখন যদি মেসেজটা লিখি, তো আমরা অলরেডি লিখেছি একবার রাকিব, তো লিখছে যে ইউর টাইপ রাকিব, ইউর কিওয়ার্ড ইজ ওয়ার্কিং, তার মানে আমার কিওয়ার্ডটা কাজ করতেছে। আমরা আবার একটু টেস্ট করে দেখি এটা লিখলে কি বলে। সো আমাদের সেম সে রিপ্লাই দিচ্ছে, অর্থাৎ আমাদের কিওয়ার্ডটা আসলেই কাজ করেছে। তো এভাবে আমরা চাইলে যে কোনো একটা কিওয়ার্ড সেকশন আমরা তৈরি করতে পারি, যে আমরা যদি চাই ইউজার এটা লিখবে, ইউজার ওইটা লিখলে এটা এক্সিকিউট হবে, কোনো একটা ফ্লো স্টার্ট করব, সবকিছু আমরা এখান থেকে করতে পারি। যেমন সেন্ড মেসেজ ইজ রাকিব, মানে যা সেন্ড করবে আর কি, এখান থেকে আমরা চাইলে নতুন আর একটা ফ্লোকেও আমরা স্টার্ট করে দিতে পারি, ঠিক আছে। অর্থাৎ এটা নতুন একটা ফ্লোই আসলে ক্রিয়েট হচ্ছে। সো এইভাবে আমরা চাইলে আমাদের এক্সিস্টিং কোনো ফ্লো আসলে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো কিওয়ার্ড সেকশন আসলে এভাবেই কাজ করে। আমি অলরেডি আগের ভিডিওতে এটা নিয়ে কথা বলেছিলাম, যার কারণে এখন আর বলবো না। তো এরপর হচ্ছে আমাদের যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশন, অর্থাৎ আমরা কোনো কিছু কিভাবে ইন্টিগ্রেট করব। তো আমরা আগে থেকে এটাকে টিক দিয়ে দিলাম। সো আমরা দেখবো ইন্টিগ্রেশন আমরা কিভাবে করতে পারি। তো ইন্টিগ্রেশন মানে হচ্ছে আমরা যখন আমাদের বটের এই সেকশনটাতে আসবো, অর্থাৎ সেটিং এ আসবো, আমরা দেখবো যে কি কি জিনিস আমাদের ইন্টিগ্রেশনে রয়েছে। তো আমরা এখানে ইন্টিগ্রেশনটা সিলেক্ট করলে দেখতে পারি যে শপিফাই ইন্টিগ্রেশন রয়েছে, যদি এটা প্রো অ্যাকাউন্টের জন্য মনে হচ্ছে। তারপর আরো কিছু বেটা ভার্সনের ইন্টিগ্রেশন রয়েছে, অর্থাৎ আমাদের কাজগুলোকে আরো ইজিলি করার জন্য যেসব জিনিসপত্র মিনিচেট রেখেছে সেগুলো আসলে ইন্টিগ্রেশন। অর্থাৎ আমরা যদি চাই যে মেইল চিম্প ইউজ করতে, তাহলে এটাতে কানেক্ট করতে পারবো, কনভার্ট কিট ইউজ করতে। তো এগুলো হচ্ছে ডিপেন্ড করে আপনি কি ইউজ করবেন কি না করবেন, ঠিক আছে। ইন্টিগ্রেশন জিনিসটাই এটার উপর ডিপেন্ড করে। তো এখন বর্তমানে কিন্তু মেনিচ্যাটে আরো কতগুলো সেকশন আমরা নতুন দেখতে পাচ্ছি, যে হোয়াটসঅ্যাপ সেকশন, অর্থাৎ তারা কিন্তু হোয়াটসঅ্যাপের বেটা নিয়ে আসতেছে, অর্থাৎ বেটা ভার্সন কিন্তু অলরেডি কামিং আসবে। তো আপনি চাইলে বেটা ভার্সনে জয়েন করতে পারেন, অর্থাৎ যদি কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা প্রজেক্টের ধরেন মিনিচ্যাটই নতুন একটা ফিচার বের করলো, তখন ওরা কি করবে, ফার্স্টে একটা বেটা ভার্সনে রাখবে, অর্থাৎ টেস্ট করার জন্য কিছু ইউজারকে দিবে। তো আপনি যদি সেই টেস্টিং সেকশনে থাকতে চান, যে হোয়াটসঅ্যাপ কাজ করে কিনা মিনিচ্যাটকে জানাতে চান, তাহলে আপনি এখানে জয়েন করতে পারেন। যখন তারা পুরোপুরি সেকশনটা রিলিজ করবে, অর্থাৎ তাদের যখন হোয়াটসঅ্যাপটা সম্পূর্ণভাবে চলে আসবে, তখন আপনার এইগুলো থাকবে। অর্থাৎ কোনো ফিচার বের করার আগে কিন্তু সফটওয়্যার কোম্পানিগুলো কি করে, একটা বেটা ভার্সন বের করে টেস্ট করে। তো ইন্টিগ্রেশন সেকশনে আমরা এতটুকুই করতে পারবো, অর্থাৎ কোনো একটা জিনিস জাস্ট ইন্টিগ্রেশন ক্লিক করলে আমাদের ইন্টিগ্রেশনটা শুরু হয়ে যাবে। এটা ডিপেন্ড করে আপনার প্রয়োজন অনুসারে, অর্থাৎ কি কি অ্যাপ আসলে ওইখানে অ্যাভেলেবল আছে ওইগুলা। তো আপনি চাইলে ওই মিনিচ্যাটের যেসব বেটা ভার্সন আছে ওইগুলোতে আপনি জয়েন করে রাখতে পারেন, যাতে করে ওরা যখন আসলেই এই হোয়াটসঅ্যাপটা নিয়ে আসবে তখন আপনি এগুলা ইউজ করতে পারবেন। তো এটা জাস্ট একটু আগে আগে আর কি ইউজ করা, জাস্ট ওদেরকে রিভিউ করা যে এটা ঠিক না, এটা সমস্যা, ওইটা সমস্যা, যাই হোক। তো এটা ছিল আমাদের ইন্টিগ্রেশন সেকশন। এখন আমরা কথা বলবো হচ্ছে বট ক্লোনিং নিয়ে, অর্থাৎ আমরা কিভাবে একটা বটকে ক্লোন করতে পারি। এখন হচ্ছে যদি আপনি আপনার চান যে বটটাকে আপনি ক্লোন করতে, যে আপনার এই বটটা রয়েছে সেটা সবকিছু আপনি আরেকজনকে পাঠিয়ে দিবেন। তো এই ক্লোনিংটা আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা এই যে সেটিং অপশন থেকে আমরা হচ্ছে জেনারেল সেটিং এ চলে আসবো। জেনারেল সেটিং এ আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ক্লোন টু অ্যানাদার পেজ, অর্থাৎ এই বটটাকে যদি আমরা আরেকটা পেজের মধ্যে ক্লোন করতে চাই, অর্থাৎ সেম জিনিস আমরা যেখানে তৈরি করলাম জাস্ট আরেকটা পেজের জন্য আমরা সেটা ক্লোন করে ফেলবো, মানে কপি পেস্ট করে ফেলবো। তো এখানে ক্লোন দিস বট আমরা এটাতে ক্লিক করলে সে বলবে আমরা কি কি জিনিস আমরা নিতেছি। এখানে দেওয়া আছে যে আমরা সবগুলা ফ্লো নিতেছি, সিকোয়েন্স, কিওয়ার্ড, ওয়েলকাম মেসেজ যা ছিল সব আমরা নিতেছি, এবং রুলস যা আছে। আর গ্রোথ টুলসটা আমরা নিতে পারতেছি না, কারণ সেটা এখন প্রযোজ্য না আসলে। তো বলতেছে যে নতুন আমি আরেকটা পেজ এখান থেকে চুজ করতাম। তো আমরা এখান থেকে আমার অন্য যে কোনো পেজ আমরা এখান থেকে চুজ করলাম, ধরো যাক এটা চুজ করার পর আমরা যদি এখানে ক্লোন দিই, তাহলে হবে কি আমাদের এই বটটা আমাদের ওই পেজের জন্য ক্লোন হয়ে যাবে। মনে রাখতে হবে আমার যে অ্যাকাউন্টটা ছিল তার মধ্যে কেবল দুইটা মিনিচ্যাট অ্যাকাউন্টের মধ্যে কেবল দুইটা পেজ ছিল, অর্থাৎ ফেসবুক পেজ ছিল, যার কারণে আমরা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি। তো আপনারা যখন মিনিচ্যাটের মধ্যে লগ ইন করবেন, তখন আপনারা যে সকল পেজ সিলেক্ট করবেন বা আপনার ফেসবুক পেজের মধ্যে আপনার ফেসবুক প্রোফাইলে যে সকল পেজ রয়েছে সেই সকল পেজ আপনি এখানে দেখতে পারবেন। যেমন আমি এটা সিলেক্ট করে এখন যদি ক্লোনে ক্লিক করি, তাহলে আমার ওইটা ওইখানে ক্লোন হয়ে যাবে, কিন্তু আমি এটা বর্তমানে করছি না।
তো যাই হোক, এভাবে আমরা চাইলে অন্য একটা পেজের মধ্যে আমরা এই বটটাকে ক্লোন করতে পারি। আর যদি আপনি চান যে না আমি কাউকে একটা টেমপ্লেট হিসেবে বিক্রি করে ফেলবো, অর্থাৎ কোনো একটা বায়ারের জন্য, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনাকে নিজে ওই বায়ারের পেজে এডিটর হিসেবে থাকতে পারেন, অথবা কোনো একটা পার্টে অংশগ্রহণ করতে পারেন, যে বায়ারকে বলবেন যে আমাকে এডিটর করে দেন, সে এটা করতে পারে। অথবা সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার নিজস্ব কোনো একটা পেজের জন্য বায়ারের যে, অর্থাৎ আপনাকে যে অর্ডার করেছে তার জন্য ফার্স্টে একটা বট তৈরি করে তারপর হচ্ছে এটাকে টেমপ্লেট হিসাবে, এই যে ক্রিয়েট বট টেমপ্লেট, তো এটাকে আমরা যদি টেমপ্লেট হিসেবে করতে চাই তাহলে আমাদের এখানে বলবে আমরা কি কি জিনিস নিতে চাই, আমরা সবগুলো নিব, সিলেক্ট অল। তো তখন আমরা কি করতে পারি, এই বটটাকে অ্যানাদার আরেকটা পেজের জন্য তাকে টেমপ্লেট হিসেবে করতে পারি, এবং সেই টেমপ্লেটটা একটা লিঙ্ক আকারে থাকবে। তো আপনার বায়ার যদি সেই লিঙ্কে যায় তাহলে সেই লিঙ্কে গেলে সে তার পেজের জন্য, অর্থাৎ তার নিজের একটা ম্যানিচেট অ্যাকাউন্ট লাগবে, সেই ম্যানিচেট অ্যাকাউন্টে সে সেটা ইনস্টল করে নিতে পারবে। তো এইভাবে আমরা চাইলে এই বটকে ক্লোন করতে পারি, অথবা বটকে একটা টেমপ্লেট হিসেবে ইউজ করতে পারি অন্যের কাছে দেওয়ার জন্য। এখন আমরা যে কাজটা করবো, এখন হচ্ছে আমরা দেখবো যে আমাদের লাস্ট যে অপশনটা ছিল সেটা হচ্ছে আমাদের কি, সেটা ছিল আমাদের বটকে আমরা কিভাবে আমাদের কোনো একটা ওয়েবসাইটে আমরা সেটা দেখাতে পারি। তো বর্তমানে আমার একটা ওয়েবসাইট রয়েছে, আমরা দেখবো সেই ওয়েবসাইটে আমরা কিভাবে কোনো একটা গ্রোথ টুলস দেখাতে পারি। এটা খুবই সিম্পল একটা কাজ। আমাদের প্রথমে এখানে চলে আসতে হবে গ্রোথ টুলস এর মধ্যে। মনে রাখতে হবে গ্রোথ টুলসটা হচ্ছে আমাদের যে বট আছে তার গ্রোটা আরো বাড়ানোর জন্য, অর্থাৎ যেন মানুষ ইজিলি আর ওই বটের কাছে পৌঁছাতে পারে। যেমন আমাদের ওয়েবসাইট থাকলে আমরা ওয়েবসাইটের মধ্যে বটকে দেখাতে পারি যে আমাদের বটের সাথে কথা বলেন, ঠিক না? তো এইভাবে আমরা গ্রোথ টুলস তৈরি করতে পারি। তো এখান থেকে ক্লিক করে আমরা নতুন একটা গ্রোথ টুলস নিতে পারি। তো আমরা এখান থেকে যে কোনো একটা জিনিস নিতে পারি, যে ফেসবুক অথবা স্লাইড ইন, এই যে ফেসবুক মডেল, যে কোনো একটা মেসেঞ্জার, এখানে যেগুলো ইজি আছে অর্থাৎ ফ্রি আছে। যেমন আমরা যদি এখানে ফেসবুক মডেল নেই তাহলে আমরা দেখবো যে এখানে আমাদের জন্য একটা মডেল সে ক্রিয়েট করে দিবে, ঠিক আছে? এমন একটা পপ আপ আসবে, ঠিক আছে? সো আমরা যদি এটাকে আমাদের পেজের মধ্যে দেখাতে চাই, আমরা এখানে সবকিছু সেট আপ করতে পারি যে কেমন কালার কি হবে। আপনারা যারা ইংরেজি পারেন তারা এটা একটু ট্রাই করলে পারবেন। যেমন বাটন ব্যাকগ্রাউন্ড, তো বাটনের ব্যাকগ্রাউন্ডটা কি হবে, ব্লু নাকি হোয়াইট? তো আমি যদি হোয়াইট দিই তাহলে এমন হবে, আমি যদি ব্লু দিই তাহলে আমার বাটনের কালারটা ব্লু হয়ে গেল এখানে, ঠিক আছে? বাটনটা কি হবে, লার্জ মিডিয়াম নাকি স্মল? তো আমি যদি মিডিয়াম দিই তাহলে আরেকটু ছোট, আমি যদি আরেকটু লার্জ দিই তাহলে আমাদের আরেকটু বড়। সেম ভাবে আমরা যদি এখানে কোনো ইমেজ শো করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এইভাবে ইমেজ শো করতে পারি। ধরা যাক আমি একটা ইমেজ দিতে চাই, যেমন এখানে আমার অনেকগুলো রেস্টুরেন্ট খাবারের ইমেজ রয়েছে, আমি এটা দিলাম, তাহলে কি হবে, আমাদের এই ইমেজটা আমাদের এখানে শো করবে, ঠিক আছে? তো আমি এটা করতে চাচ্ছি না, কারণ আপনি আপনার কোম্পানির ইমেজ ইউজ করবেন। এখন এখানে একটা জিনিস আছে যে হোয়েন ডাজ ইট ডিসপ্লে, কখন এটা ডিসপ্লে করবে, যখন আমাদের ওয়েবসাইটে কেউ ঢুকবে তার সাথে সাথে এটা ইমিডিয়েটলি ডিসপ্লে করবে। আপনি এখানে অনেক অপশন আছে, যে এক্সিট ইন্টেন্ট, তারপর হচ্ছে পার্সেন্ট স্ক্রল, কত পার্সেন্ট স্ক্রল করলে, স্ক্রলিং টু এন এলিমেন্ট, কোন একটা এলিমেন্টে গেলে, ঠিক আছে? অনেকগুলো জিনিস এখানে আছে, আমরা ইমিডিয়েটলি দিলাম। তো এখন বলতেছে যে এই উইজেটটা কখন আমরা ইউজারকে দেখাবো, একবার যদি ইউজার দেখে ফেলে, তো এখানে লেখা 3 দিন, 3 দিন পর আবার তাকে এটা দেখাবে। কিন্তু আমরা চাচ্ছি এখন সবসময় দেখাতে, কারণ যদিও সবসময় দেখালে ইউজার আসলে বিরক্ত হবে। সো আপনারা এটা আপনাদের ইচ্ছে মতো, অর্থাৎ আপনাদের সুবিধা মতো এটা আপনারা সেট আপ করবেন। যদিও আমি জাস্ট এখন চেকের জন্য অলওয়েজ দিয়ে রেখেছি। তারপরে হচ্ছে যদি কোনো কারণে ইউজার এটাকে ক্লোজ করে দেয়, অর্থাৎ উপরে ক্লোজ করে দেয়, তাহলে তাকে আর শো করবে না, ঠিক আছে, নেভার। তো আমরা যদি নেক্সটে দেই তাহলে আমাদের আরেকটা দিবে, অর্থাৎ যদি ইউজার কোনো কারণে ক্লিক করে অর্থাৎ মেসেজে যায় তাহলে আমাদের কি হবে, এই সাবমিটেড স্টেটটা আসবে। তো আমরা নেক্সটে ক্লিক করতে পারি। এটাও আপনি মডিফাই করতে পারেন, আপনার ইংরেজি পারলে এগুলো বুঝবেন। তারপর হচ্ছে এখানে কি লেখা যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে সেটআপ অপশন। এখন এই সেটআপ অপশনে আমরা দেখবো আমরা কিভাবে সেটআপ করব। তো এখানে লেখা আছে ইনস্টল জাভাস্ক্রিপ্ট স্নিপেট। তো এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে বলবে যে তোমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা লিংক দাও। যেমন আমার ওয়েবসাইটটা হচ্ছে rakibul.com। তো আমি এখানে অলরেডি দিয়েছি rakibul.com। সেম ভাবে আপনার ওয়েবসাইটটা আপনি এখানে দিবেন। তো আমি এটা ইনস্টল মানে আমার ওয়েবসাইটটা দিচ্ছি না, কারণ অলরেডি সেটা এখানে আছে। সো তারপর হচ্ছে আমি যাব কি বি সেকশনে। বি সেকশনে আসলে আমাদেরকে সে কিছু একটা কোড দিচ্ছে, অর্থাৎ একটা এইচটিএমএল এর কোড দিচ্ছে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিপ্টটুকু আমাদের কপি করতে হবে, এবং কপি করে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের হেড ট্যাগের ভিতরে রাখতে হবে। তো আমরা এটাকে কপি করলাম। তো কপি করার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে এবং ওয়েবসাইটের হেড ট্যাগের ভিতরে রাখতে হবে। সো আমরা যদি যাই rakibul.com, তো এটা হচ্ছে আমার মেইনলি আমার সি প্যানেল, অর্থাৎ আমি যেখানে আমার এই rakibul.com-টা রাখি। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিক এইচটিএমএল একটা ফোল্ডার আছে, এটার ভিতরে আমার মেইনলি ফোল্ডারগুলো থাকে। তো বর্তমানে আমার এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে যদিও, কিন্তু আমি চাচ্ছি নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম manychat.html, ঠিক আছে? তো আপনি চাইলে আপনার সি প্যানেল এভাবে করতে পারেন যে এখানে ফাইল ক্লিক করে নতুন একটা ফাইলের নাম দিতে পারেন। আমি নাম দিয়েছি কি manychat.html।
তো manychat.html ফাইলটার মধ্যে আমি কি করলাম, একটা সিম্পল HTML কোড লিখলাম। তো এই কোডের মধ্যে আমি জাস্ট এই যে দেখেন হেড ট্যাগটা ছিল না, হেড ট্যাগটা HTML এর ভিতরে, তো এই হেড ট্যাগের ভিতরে আমি কি করলাম, এই যে আমার এইটুক কপি করে ওই যে ওখান থেকে কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। এখন আমি যদি এটা সেভ দেই তাহলে কি হবে, আমার যেতে হবে ওই লিঙ্কে। তো আমার লিঙ্কটা হচ্ছে কি rakibul.com/manychat.html, ঠিক আছে, manychat.html। তো manychat.html-টা যদি আমরা ক্লিক করি তাহলে আমার দেখাচ্ছে যে বর্তমানে আমার এটা আচ্ছা পাচ্ছে না, রেইকিবুল, আচ্ছা আমার বানান ভুল হয়েছে, রেইকিবুল ডট, ঠিক আছে। তো আমরা যদি এখানে আসি তাহলে সে আমাকে কোনো কিছু শো করতেছে না, কারণ আমি একবার এটা ক্লোজ করেছিলাম টেস্টের খাতিরে। সো আমরা এক কাজ করবো, আমরা আমরা আলাদা আরেকটা ব্রাউজার ওপেন করব, কারণ এই ব্রাউজারে আমি অলরেডি ম্যানুয়ালি ক্লোজ করেছিলাম, ঠিক আছে। সো আমরা আরেকটা ব্রাউজার নিয়ে আসলাম এখানে, আমরা এখানে লিখবো হচ্ছে manychat না rakibul.com/manychat, ঠিক আছে। তো manychat.html এই ব্রাউজারটা আমরা দেখি। তো এই ব্রাউজারটা ওপেন করলাম, এই ব্রাউজারটা ওপেন করার সাথে সাথে আমাদের এই যে একটা মডেল চলে আসছে। তো সে বলতেছে যে আপনি এই মেসেজ করতে চান, তো এটা লেখা, কারণ আমি এটা ফার্স্ট আমার যেই টুলসটা ছিল সেটা ইউজ করতেছে। দেখেন আমি আবার দেখাই, সেটা হচ্ছে আমার যে এই গ্রোথ টুলসটা ছিল এটা না, আমি আগেরটা ইউজ করতেছি। সেটা হচ্ছে আমাদের গ্রোথ টুলস দুইটা হয়েছে এখানে। ক্যান্সেল, আমি এটা সেভ দিই, ফার্স্ট অফ অল এটা সেভ করতে হবে। সেভ করার পর আমি হচ্ছে ইনস্টল জাভাস্ক্রিপ্ট, তারপর এইটুক কপি করলাম, কপি করে আমার আগের কোডটাকে আমি চেঞ্জ করে আমার বর্তমানের কোডটা আমি এখানে দিয়ে দিলাম কন্ট্রোল-V। তো কন্ট্রোল-V করার পর সেভ দিলাম আমার এই কোডটা। এখন আমি যে কাজটা করব, এখান থেকে এসে আমি এটা রিলোড দিব, ঠিক আছে। সো রিলোড দিলাম, এখন আমার সেই ইংরেজিতে আসা, আচ্ছা তারপর আমার সেই প্রথম গ্রোথ টুলসটাই আসতেছে। যাই হোক, আপনি আপনার গ্রোথ টুলসটা এডিট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে আমরা চাইলেই সিম্পল কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আমরা আমাদের গ্রোথ টুলস সহকারে দেখাতে পারি, ঠিক আছে। তো গ্রোথ টুলসের এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি চাইলে যে কোনো একটা গ্রোথ টুলস আপনি সেখানে দেখাতে পারেন। যেমন আমার এটা ছিল ডিজেবল, মানে ডিজেবল করা ছিল যার কারণে এতক্ষণ শো করতেছিল না, আর এটা ছিল আমার এনেবল যার কারণে এটা শো করতেছে। সো আমি চাইলে এটাকে আনপাবলিশ করে সেটাকে পাবলিশ করে দিতে পারি, ঠিক আছে, যেটা আমার যখন দেখানো দরকার। তো এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, কারণ গ্রোথ টুলসটা আপনার দরকার হতে পারে যখন আপনি একটা ওয়েবসাইটে কাজ করবেন, অর্থাৎ ওয়েবসাইট যখন আপনার আছে। তো এটা খুবই সিম্পল, জাস্ট হেড ট্যাগের ভিতরে আপনি কি করবেন, যে আপনার যে জাভাস্ক্রিপ্টের স্নিপেটটা ছিল সেটা পেস্ট করে দিবেন, বাকিটা মিনিচ্যাটই করে ফেলবে। তো আমাদের যেই মিনিচ্যাটের টিউটোরিয়ালের যে প্লেলিস্টটা ছিল সেটা মোটামুটি শেষ। বট ক্লোনিং আমরা দেখলাম, হাউ টু অ্যাড ওয়েবসাইট এটাও আমরা দেখলাম, ভিন্ন ভিন্ন ধরনের ভাবে অ্যাড করা যায়। এখন সমস্যা হচ্ছে যে আমাদের মিনিচ্যাটে অনেক ধরনের চেঞ্জ হতে পারে, কারণ এটা একটা ওয়েবসাইট, ওরা সবসময় নিজেদেরকে চেঞ্জ করে যাতে করে আমাদেরকে দ্রুত সার্ভিস দিতে পারে, অর্থাৎ সহজে আমরা এটা ইউজ করতে পারি। দেখেন কয়েকদিন আগেও কিন্তু আমাদের এখানে হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম ছিল না, তো মিনিচ্যাট বর্তমানে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম নিয়ে আসতেছে। হয়তো তারা যেটা যখন পাবলিশ করবে তখন আমি এর উপরে আবার নতুন ভিডিও দিব, অর্থাৎ হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের উপরে হয়তো ভিডিও আসতে পারে। তো সেই সব ভিডিও যদি আপনি আগে আগে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর ভালো থাকবেন, আর পরের ভিডিওতে আপনার সাথে দেখা হবে, হয়তো মিনিচ্যাটের কোনো ভিডিও না, হয়তো অন্য কোনো একটা ভিডিও নিয়ে আসবো। আর যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমার একটা ফেসবুক গ্রুপ আছে, আপনি চাইলে সেই গ্রুপে জয়েন করতে পারেন। সেই গ্রুপে প্রায় 90-এর উপরে ইউজার রয়েছে, যারা প্রায় সবাই মিনিচ্যাটের সম্পর্কে ভালো, আপনার মতোই মিনিচ্যাট নিয়ে কাজ করে। সো ভালো থাকবেন, টাটা। আর গ্রুপের লিঙ্কটা আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।